বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করি সবাই ভালো আছো। এখন এসডি বিডি স্কুল থেকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2-এর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবে এবং অতি অল্প সময়ের ভিতরেই একবারে তোমাদের সম্পূর্ণ অধ্যায় শেষ করে দিব। দেখো কিভাবে শেষ করি, তোমরা পরিষ্কার বুঝে নেবে, একবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে আসলে ত্রিকোণমিতিক জিনিসটা কি বা অনুপাত জিনিসটা কি, কেমন। ত্রিকোণ অর্থাৎ তিনটা কোণ, এটা অবশ্যই জানো। মিতি অর্থ পরিমাপ বা তিন কোণের পরিমাপ, আর অনুপাতটা অর্থাৎ হচ্ছে তুলনা করা, অর্থাৎ তিন কোণের অনুপাতের যে তুলনা, যে মাপযোগ, সেটাই হচ্ছে কি আসলে ত্রিকোণমিতিক। কেমন? আসো এখন আমরা এখনই শুরু করতে যাচ্ছি। প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই 8 নম্বর থেকে অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এখানে যে 1 মাইনাস কট স্কোয়ার, এই যে কি 60 ডিগ্রি, 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এইখানে আমরা যে জিনিসটা জানি, আমরা কি করলাম, এটা এই যে উপরে পাওয়ার দেখতে পাচ্ছ, এই পাওয়ারটাকে আমরা কি করলাম, সম্পূর্ণ উপরে ব্র্যাকেটের ভিতরে নিয়ে সম্পূর্ণর উপরে দিয়ে দিলাম। কেমন? দিয়ে এটা আমরা কি মান বসাই নিলাম। এই মান বসাইলে সুবিধা অর্থেই কিন্তু আমরা এটা করেছি। আমরা জানি কট 60 ডিগ্রির মান কত, 1/√3। উপরে কি এই যে আর নিচেও একই অবস্থা। এখন এই যে রুট আর কি, এই যে উপরে পাওয়ার আর রুট কি উঠে যাবে। কেমন? রুট আর পাওয়ার উঠে যায়, এটা কিন্তু বিস্তারিত ভিডিও আছে আমার। রুট এবং পাওয়ার কিভাবে উঠে যায় সেটা জেনে নিবে ওখান থেকে। কেমন? এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো এই যে তাহলে কি হলো, 1 মাইনাস 1/3, 1 প্লাস 1/3, এটা লসাগু করা হলো। লসাগু করলে আমরা কি পাই দেখো, এটা কি করা হলো, এখন লসাগু করা হলো। কেমন? লসাগু করলে আমরা কি পাচ্ছি, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আসছে আমাদের, এখানে কি আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে কি আমরা কি করব, এটাকে গুণ আকারে নিয়ে যাব, তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে এই দেখো, ভাগ থেকে গুণলে উল্টে যায়, এই উল্টে যায়, এই 3 চলে গেল, এখান থেকে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাহলে এই যে হাফ রয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কত, এটাকে আনসার এটাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ পরে 9 নম্বর অঙ্কটা, tan 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এই যে tan 30 ডিগ্রি, tan কত 60 ডিগ্রি, এটার মান আমরা বের করব কেমন করে। একদম ইজি। tan 45 ডিগ্রির মান কত, 1টা আমরা বসাই দিলাম। তারপরে এখানে যে সাইন 60 ডিগ্রি মানে √3/2, এটা উপরে গিয়ে পাওয়ার আছে, পাওয়ারটা দিয়ে দিলাম। এটা যে tan 30 ডিগ্রির মান বসাই দিলাম, tan 60 ডিগ্রির মান আমরা এখানে কি বসাই দিলাম। এখানে যে এটা উঠে গেল, √2 উঠে গেলে কত থাকে, আর এটা অনগুণ করলে এটাই হবে, আর এটা কেটে যায়, চলে গেলে 1 আসে এখানে। তাহলে আমরা কি পেলাম, 3/2। কেমন? এটাই আনসার। এরপর আমরা দেখো 10 নম্বর অঙ্কতে আমরা চলে আসছি। এই যে 1 মাইনাস কস স্কোয়ার 60, দেখো এটার মান বের করবে, এটার মানকেই বসাতে হবে। কস 60 ডিগ্রির মান কত, হাফ, এটা নিচে মানটা বসাই দেওয়া হলো। বসাই দিয়ে এটা গুণ করলে কত হয়, 2 × 2 = 4 হয় ভিতরে। দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো এটাকে উপরের মতো কি লসাগু করলাম, আর এই যে 2 × 4, এই যে মানটা রয়ে গেল এখানে। এটা আবার পুরোর মতো উল্টোই দিলাম, উল্টোয়ে ভাগ থেকে কি হলো, গুণ করে দিলে উল্টোয়ে যায়। কেমন? উল্টোয়ে দিলে এটা আমাদের চলে আসে, গুণ করলাম, আবার এখানে কি লসাগু করলাম, যে 4 আছে, লসাগু করলে কি আমরা এটা পাই। কেমন? এটাই আনসার। 11 নম্বর অঙ্কে এটা দেওয়া আছে, এটার মান আমরা বের করব একইভাবে, একদম সোজা। শুধু এই মানগুলো আমাদের কিন্তু জানতে হবে, এটাকে তোমাদের একবারে মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না। কেমন? তাহলে এই যে 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান এটা, cot 60 ডিগ্রির মান এটা, এবং cosec 30 ডিগ্রির মান কত, 2, আর উপরে পাওয়ার এখানে কি সেমভাবে উঠে গেল। তাহলে একই থাকে, এটা থাকে, আর এটা গুণ করলে তো তাহলে 3√2। কেমন? আর উপরে 4টা উপরে গুণ আকারে চলে যায়, তাহলে নির্ণয় সমাধান কি, এটাই। কেমন? পরের অঙ্কটা তোমরা দেখো, 12 নম্বর অঙ্কটা, এটা সমান, এটা কি দেখাইতে বলছে, এটা সমান এটা সমান যে এইটা, সেটা প্রমাণ করে দেখাইতে হবে না, এমনি বললে হবে না। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা নিয়ে নিলাম এইটা, এই পাশে এইটা, আমরা দেখি এইটা বানাইতে পারি কি না। না বানাইতে হবে না, বানাইতেই হবে আমাদেরকে। তাহলে এটার মান cos 30 ডিগ্রির মানটা বসাইলাম, এবং সাইন 30 ডিগ্রির মানটা আমরা বসাই নিলাম। কেমন? এখানে √2 উঠে গেল, এটা আসলে এটা লসাগু করে দিলাম। লসাগু করে দিলে কত আসে দেখো, আমরা কি পাইলাম, এখানে হাফ পেয়েছি। কেমন?
এবার রাইট হ্যান্ড সাইডে আমরা যদি চলে যাই একটু দেখো যে cos 60 ডিগ্রি অ্যান্ড cos 60 ডিগ্রি সমান কত হাফ, তাহলে উপরে হাফ হয়েছে, এটা হাফ কি মিলেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারতাম, দেখো এখানে আমাদের মান হাফ চলে আসছে, হাফ সমান যদি আমরা ইকুয়াল টু আমরা সরাসরি করে দিই যে cos 60 ডিগ্রি, আমরা কি cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে হাফ সমান cos 60 ডিগ্রি লিখতে পারি। সেটা লিখলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এতটুকু আসতে হতো না, একবার এখান থেকেই তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড, আমরা এইভাবে করতে পারতাম। কেমন, কারণ যে দুই পাশে সমান দেখাইলে হয়ে গেল প্রুফ করতে পারলে, এটা কি দেখাইতে বলছে না, তাহলে শর্ট। আমরা একটা তো মনে রাখবে যে অবশ্যই যদি দেখাইতে বলে অবশ্যই শর্ট লিখবে, আর প্রমাণ করতে বললে প্রুফ লিখবে। কেমন, এরপরে 13 নম্বর অঙ্কটা দেখো, এটাও এইটা সমান এইটা, আর লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিলাম, একইভাবে আমরা মানটা বসাই নিলাম। দেখো এখানে মানটা বসাই আমরা কি করলাম লসাগু করলাম, লসাগু করে কি আসলো 1 চলে আসলো। এখানেও কিন্তু 1 সমান 1 কত সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1 হয়, এখানে ইকুয়াল টু আমরা সাইন 90 ডিগ্রি আমরা লিখতে পারি, না লিখে আমরা কি করলাম সাইন রাইট হ্যান্ড সাইড আবার লিখলাম, লিখে সাইন 90 ডিগ্রি লিখে এটার মান 1 বসাই দিলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণ হয়ে গেল। এরপর যে 14 নম্বর অঙ্কে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা সমান এটা সমান যে সেটা দেখাতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নেওয়া, একইভাবে আমরা কি মানটা বসাই নিলাম এখানে। কেমন, মান বসাই নিয়ে আমরা কি লসাগু করলাম, লসাগু করলে এখানে তোমরা দেখো এই যে √3 2√3 হয়ে এলো, এখানে একটু খেয়াল করো, এখানে 2 এটাকে কাটলে নিচে 2 হয়ে যায়, 2 2 4, কেমন আমরা এটা পেলাম। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমরা যদি একইভাবে করতে পারতাম আগে, যেমন এটা সমান কত আমরা কি লিখতে পারি cos 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি এভাবে লিখতে পারি, অথবা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমরা এটা লিখলাম cos 30 ডিগ্রি সমান আমরা কি জানি এটা √3/2, কেমন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপরে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখা যাচ্ছে যে এটা সমান এটা, তারপরে যদি এ সমান কি দিছে আবার এখানে দিয়ে দিছে 15 ডিগ্রি হয়, তাহলে একটু ধরে নিই আমরা যে দেওয়া আছে কি দেওয়া আছে এ ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে এবার লেফট হ্যান্ড সাইড এখন কি আছে এখানে সাইন 3a এর মান কত এখানে 15 দেওয়া আছে, এখানে 15 আমরা বসাই নিলাম। এখন ব্যাপার হল 3 15 45, তাহলে সাইন 45 ডিগ্রি, এখন সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, কেমন। এখন রাইট হ্যান্ড সাইড এই পাশে যদি আমরা নিয়ে একটু করি, দেখো এখানে আবার রাইট হ্যান্ড সাইড cos 3a আমরা কি করলাম এর মানটা বসা দিলাম 45 ডিগ্রি চলে এলো, তাহলে আমরা cos 45 ডিগ্রির মানও কিন্তু আমরা কি জানি 1/√2, তাহলে কি মিলাই গেছে এই পাশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এখন তোমরা দেখতে পাচ্ছ এবার 16 নম্বর অঙ্কে এক পানির মতো সব শেষ হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, দেখতে পাচ্ছ এখানে সাইন 2 এর সমান এত, যদি এ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, এখন কি দেওয়া আছে এ সমান দেওয়া আছে আমরা একটু লিখে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইড আগের মতো এইভাবে সাইন 2 এ এখানে এর মানটা বসাই দিলাম, ই করলাম সাইন 90 ডিগ্রি মানে 1 আমরা জানি, আবার রাইট হ্যান্ড সাইডে এইটা নিয়ে নিলাম, আমরা এটা নিয়ে কি করলাম দেখো মান বসাই দিলাম, এর মানটা আমরা বসাই দিছি, এখানেও বসাই দিলাম, দিয়ে দেখো এখানে সাইন 45 ডিগ্রির মান যেহেতু 1 আর উপরে কি আছে পাওয়ার আছে 2 পাওয়ার আছে, 2 পাওয়ারটা বসাই দিলাম, দিয়ে এখানে কি 2 আসলো, আর এখানে 1 আর 1 কেটে 1 হয়, তাহলে এক পাশে 1 এর পাশে 1 কি মিলাই গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এইবার পরের অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এখানে 17 নম্বর অঙ্কটা দেখো tan 2 সমান এত, একই রকম কিন্তু একবারে ইজি। দেখো দেওয়া আছে এর সমান 30 ডিগ্রি, তারপরে লেফট হ্যান্ড সাইড ধরে এর মানটা বসাই দিলাম আমরা, দেখো tan এই যে 60 ডিগ্রি সমান আমরা কি জানি √3, তাহলে আবার এই পাশে রাইট হ্যান্ড সাইড আমরা নিলাম, এখানে নিয়ে আমরা কি করলাম মানটা ট্যানের মানটা এর মানটা আমরা বসাই দিলাম, এখানেও এর মানটা বসা উপরে পাওয়ার রয়ে গেল, tan 30 ডিগ্রির মান কত 1/√3 উপরে পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে বিধায় এখানে কি হলো রুটটা উঠে গেল, কিন্তু এখানে কিন্তু রয়ে গেল, কেমন। এইবার আমরা কি করব এখানে লসাগু করব, একটু খেয়াল করো, এই যে লসাগু করলাম, লসাগু করে আমরা কি করলাম
উল্টাই দিলাম সরাসরি। ইচ্ছে করলে আমরা আর এক লাইন করে তারপর উল্টাই দিতে পারলাম, আমরা বুঝতেই পারছি এখানে 3 থেকে একবার দিলে 2 থাকবে। আর এটা উল্টে যাবে যে √2 আর √3 ভাগ থেকে গুণ করলে উল্টে যায়, তাহলে এই যে 2টা না 3টা এই যে নিচে 3টা উপর চলে গেল আর উপরে যে 2 থাকে 2টা নিচে চলে আসলো। এইবারে 2 কেটে যায়। আর এখানে খেয়াল করো যে জিনিসটা, এটা 2 কি কেটে গেল, কেটে যে তারপরে এখানে √3, এই √3 এইখানে আমরা জানি যে এইখানে একটা √3 আর একটা √3 দুইটা মিলে আমরা যে 3 আছে 3 হয়, তাহলে 3কে যদি আমরা রুটের ভিতরে নেই তাহলে √3 আর √3 করলাম, আবার এটা দুইটা একসাথে করলে √3 হয়ে যায়। কেমন? তাহলে এইখানে এই √3 কেটে গেল, তাহলে রইল কি √3। কেমন? তারপরে এই পাশে তাহলে আমরা কি পেয়েছি? √3 পেয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কেমন? এবার তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে 2 cos এটার মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে এবং সূক্ষ্মকোণ এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। সূক্ষ্মকোণ তোমরা অবশ্যই জানো, এক সমকোণ অপেক্ষা ছোট কোণ হলে সূক্ষ্মকোণ। কেমন? এক সমকোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ছোট কোণ। এখানে দেওয়া আছে কি, আমরা একটু লিখে নিলাম, এখানে দেওয়া আছে যে যা দেওয়া আছে সেটি আমরা এখানে লিখে নিছি এখানে। কেমন? এখন আমরা একটু মানটা বের করে নিই। এখন প্রথমে আমরা এইটা দিয়ে করব। এইখানে দেখো, এখানে এই যে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1। কেমন? আমরা একটু সমীকরণ নাম্বার নিয়ে একটু ক্যাটাগরি করব, যোগ বিয়োগ করি, তারপরে আমরা করব সহজে। তাহলে এখানে কি গেল? এখানে দেখতে পাচ্ছ যে 2টা ডান পাশে চলে যায়, সেক্ষেত্রে কি হয়? নিচে চলে যায়। কেমন করে? এখানে কিছু নাই মানে কি আছে? নিচে একটা 1 আছে, এখানে কিছু নাই মানে নিচে 1 আছে। যদি ক্রস গুণ করি, এই পাশে এটা চলে যায়, এই পাশে এটা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু চলে গেলে 2 আসলে নিচে 2টা চলে যাবে। কেমন? আমরা ওভাবে না করে আমরা সরাসরি এরকম থাকলে আমরা 2টা এভাবে নিচে চলে যায় এরকম দিয়ে দেবো, কারণ 2 থাক বা যাই থাকুক না কেন সেটা নিচে চলে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবো অবশ্যই। এবার যে কাজটা হলো সেটা হলো এই যে হাফটা cos 60 ডিগ্রির মান কত? হাফ, সেটা cos 60 ডিগ্রি। যার কারণে নেওয়ার পরে কী হলে cos আর cos উভয় পাশ থেকে উঠে যায়, এরকম একই রকম হলে আমরা তুলে দিতে পারি। সেক্ষেত্রে অতএব a প্লাস বি সমান কত? 60 ডিগ্রি। এটা একটা আমরা সমীকরণ দিয়ে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। তারপরে ডান পাশে আবার দেখতে পাচ্ছ এখানে 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। কেমন? তাহলে sin a মাইনাস বি এই যে একইভাবে 2টা ডান পাশে চলে গেল। আবার এখানে যেহেতু সাইন আছে, আবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান হাফ, আমরা এটা জানি। তাহলে এখান থেকে কী হলো? সাইন আর সাইন চলে গেল, তাহলে অতএব a মাইনাস বি সমান 30 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ। এখন দেখো একবারে ইজি। এখন কি করবো? এই সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই, যোগ করলে এই যে কী হলো? এটা বি চলে গেল, যেহেতু মাইনাস আছে কেটে গেল, তাহলে 2a থাকলো, তার 90 ডিগ্রি। তাহলে এই যে 2টা এই পাশে চলে আসলো, তাহলে এর মান 45 ডিগ্রি বের হলো কিন্তু। কেমন? এখন এ এবং বি সমীকরণ, এর মান 2 নম্বর সমীকরণে আমরা বসায় পাই, বা আবার বিয়োগও করতে পারতাম, বিয়োগ করলেও কিন্তু আমরা এই মানটা পেয়ে যেতাম। কেমন? একবার যোগ করেছি, একবার যদি বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বি এর মান পেয়ে যাব। অথবা এখানে কিন্তু আমি কি করেছি, এখানে এ এর মান 2 নম্বর সমীকরণে বসাও, আমরা বি এর মান পেয়েছি। তোমরা যেভাবে করো অসুবিধা নাই, করলেই হবে, মানটা বের করলেই হবে, যা চেয়েছে সেটা সঠিকভাবে বের করতে পারলেই হবে। তাহলে দেখো a মাইনাস বি সমান 30 ডিগ্রি। কেমন? এখানে এর মান পেয়েছি, এর মানটা বসাই দিলাম, তাহলে বির মানটা এবার 45 চলে গেল। এই দেখো এখানে সরাসরি চেঞ্জ করা হচ্ছে, দেখে এখানে কি মাইনাস চলে আসছে 30, এখানে প্লাস হতো। কেমন? আমরা যদি সরাসরি এটা এই পাশে এটা এই পাশে দিতাম, নিয়ে আসতাম, তাহলে কি হতো? তাহলে বিটা এবার সরাসরি গেলে মাইনাস হয়ে যেত না? তাই হতো, কিন্তু সরাসরি এই জন্য এভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? অতএব বি সমান কত? 15 ডিগ্রি। তাহলে সুতরাং এর মান পেয়ে গেলাম, বির মান আমরা পেয়ে গেলাম। কেমন? শর্ট এইটাই কিন্তু দেখাইছে এখানে, তোমরা দেখো এখানে যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি, সেটা আমরা অলরেডি কি পেয়ে গেছি এখানে। কেমন? এখন দেখো 19 নম্বর অঙ্কেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটা মানটা দেওয়া আছে, সূক্ষ্মকোণ একই রকম,
এ ও বি এর মান নির্ণয় করতে বলছে না, এবার মানটা নির্ণয় করতে বলছে, আর তখন ওখানে দেখাইতে বলছে আর কি যে এটা সমান এটা। কেমন, আমরা মানটা বের করব, যেহেতু বের করলেই হয়ে গেল, আমার তো আর দেখাইতে হবে না। তা কি দেওয়া আছে সেটা প্রথমে এটা আমরা একটা মানকে ফ্রি করে নিই আগের মতোই, কস এ মাইনাস বি সমান 1। তাহলে 1, এই যে কস 0 ডিগ্রির মান আমরা জানি কি 1, এগুলো মাথায় রাখতে হবে, বারে কি প্র্যাকটিস করতে হবে। কেমন, এ মাইনাস বি, তাহলে কস কস চলে গেল, তাহলে সমীকরণ 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার একইভাবে আমরা আরেকটা সমীকরণ এভাবে করে ফেলবো। দেখো আরেকটা নিলাম, পরেরটা এই দেখো এখানে এইটা নিয়ে আমরা করব। দেখো এখানে সেমভাবে আমরা এইভাবে নিলাম, এই 2টা নিচে চলে আসলো, তাহলে √3/2 সাইন 60 ডিগ্রির মান তো এটা, তাহলে বসালাম, তাহলে সাইন সাইন চলে গেল, এই প্লাস বির মান সমীকরণ 2। এখন 1 ও 2 নম্বর সমীকরণ আমরা যোগ এবং বিয়োগ করে পাই, একসাথে লিখছি। তোমরা আলাদা আলাদা লিখতে পারতা যে 2 নম্বর সমীকরণ যোগ করে পাই একবার, আবার দ্বিতীয়বার বিয়োগ এরকম করে লিখতে পারতা। হ্যাঁ, আমি একবারে লিখে একবারে করেছি। তাহলে যোগ করলে পরে একইভাবে কি বি চলে গেল, এটা যোগ করলে এর মান এত, মানটা চলে আসলো 30 ডিগ্রি, আবার এ প্লাস বি 60 ডিগ্রি, এ মাইনাস বি 0 ডিগ্রি, তাহলে 2b এর মান, বির মান এত চলে আসলো। তাহলে নির্ণয় মান এর মান আমরা পেলাম এত, বির মান এটা পেলাম। পূর্বেরটা কী করেছিল, এরকম মান দিয়ে এটা দেখাইতে বলছিল, ব্যাপার কিন্তু একই রকম। কেমন, আনসার, এই জন্য আনসার লিখলাম এখানে। এবার দেখো 20 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এটা সমান, এটার আমরা কি সমাধান করব এখন 20 নম্বর অঙ্কে। দেখো এইটা, যার জন্য প্রথমে আমরা কি করব, নিলাম, এটা নেওয়ার পরে আমরা কি করব, যোজন বিয়োজন করব এই মানটা সহজে বের করার জন্য। তাহলে যোজন মানে কি, যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে যোজন বিয়োগ কাকে করব, এই একটা নিচে আর উপরে। তাহলে এই যে কসে মাইনাস সাইনে, এই যে প্লাস, যোজন যেহেতু এই জন্য যোগ চিহ্ন। তারপরে এই যে কসে প্লাস সাইন এই যে নিচেরটা, আবার এটাই নিলাম, এই যে নিয়ে তারপরে যেহেতু নিচেরটা বিয়োগ, তাহলে বিয়োগ, তারপরে কসে, এই যে তাহলে এই মাইনাস দা কি এটার সাথে গুণ হয়, মাইনাস আছে, মাইনাস হয়ে গেল, কসে মাইনাস সাইন এটা হয়ে গেল। একইভাবে এ পাশেও যোজন বিয়োজন হয়েছে। কেমন, এরপরে এই যে কাটাকাটি করে বাদ দিয়ে আমরা কি পেলাম, এইটা পেলাম। কেমন, এই 2 উঠে যায়, এইটা উঠে যায়, তার পাই কি এটা, আর কসে সাইনে ডিভাইডেড সাইনের সমান আমরা কি জানি, কোয়াটে, তারপরে √3 কট 30 ডিগ্রি সমান আমরা কি জানি, √3। তাহলে কট উঠে গেল, তাহলে কি রইল, এর মান 30 ডিগ্রি, অতএব এর সমান 30 ডিগ্রি, অতএব নির্ণয় সমাধানের সমান 30 ডিগ্রি, এরাই আনসার। কেমন, পরের অঙ্ক তোমরা দেখো এখানে, যেমন 21 নম্বর অঙ্ক, এ ও বি এর সূক্ষ্মকোণ এবং কট এত হলে দেখা হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। এইবার দেওয়া আছে কত, আমরা আমার সমীকরণ ধরে বের করে নিব। আমরা দেখো এখানে কট এ প্লাস বি, কট এ প্লাস বি, এখানে এর মান কট এর 1 মান কট 45 ডিগ্রির মান যেহেতু 1 আমরা বসালাম, কট চলে গেল, তাহলে এ প্লাস বি সমান এত, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। একইভাবে এখানে কট 30 ডিগ্রির মান √3, এইভাবে দিয়া কট চলে গেল, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। কেমন, এবার সমীকরণ 1 ও 2 কি করলাম, এই যে যোগ করলাম, একইভাবে পূর্বের অঙ্কের মতো কি করলাম, যোগ করে আমরা এর মান এটা পেলাম 37.5 ডিগ্রি। এবার এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা সমান, তাহলে এর মান 2 নম্বর সমীকরণে এবার আমরা বসিয়ে নিলাম। বসিয়ে আমরা কি পেলাম, এবার পেলাম 30টাকে এই পাশে, বিটাকে এই পাশে নিয়ে গেলাম। কেমন, হ্যাঁ, নিয়ে আমরা বির মান আমরা কি পেলাম, এইটা বিয়োগ করলে এইটা এই ডিগ্রি পেয়ে গেছি কিন্তু আমরা। কেমন, অতএব নির্ণয় মান এর সমান এত, বি সমান এত, আনসার একদম ইজি। হ্যাঁ, 22 নম্বরে এটা সমান, এটা হলে যদি এর সমান 30 ডিগ্রি হয়, পূর্বে একটা অঙ্ক করেছি একই রকম। কেমন, লেফট হ্যান্ড সাইড এত, দেখো এখানে এর মান বসাইলাম এত, বসাইলে এত, কস 90 ডিগ্রি সমান 0, রাইট হ্যান্ড সাইড একই অবস্থা। এটাতে দেখো এর মান আমরা বসাই দিলাম, বসাই দিয়ে এই যে কস 30 ডিগ্রি মান বসাইলাম, এটা মান বসাই দিলাম, দিলে আমরা কি পেলাম, এটা কিন্তু পেয়েছি। এখানে একটা বোঝার জিনিস একটু লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে √3 যদি এখানে পাওয়ার থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে √3 আর পাওয়ার উঠে যায় 3 হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। কেন হচ্ছে না একটু তোমাদের দেখা দিই। এখানে দেখো, যেমন √3 গুণন √3 গুণন √3। এখন ব্যাপার হলো দেখো, আর কয়টা আছে এখানে, 3 যেহেতু, তাহলে 3টা √3 আর √3 মিলে কি হয়, সমান 3 হয়। তাহলে আরেকটা কিন্তু রয়ে গেল √3, তাহলে এটা √3 রয়ে গেল। কেমন,
তোমরা ইচ্ছে করলে আরেকটা লাইন এইভাবে এখানে করে এখানে দেখা দিতে পারো, না করলে এইভাবে লিখলে পারো, কেমন? আর এখানে 2 এর উপরে 3 আছে, তাহলে 2কে 3 বার গুণ করলে 8 হয়, কেমন? এইবার কি করলাম, লসাগু করলাম আমরা। এই যে এখানে কেটে দিলে উপরে 4 দুগুণে 8 2 হয়, লসাগু করলে এই যে একই জিনিস, এটা একটা যোগ একটা বিয়োগ, কেটে দিলে 0 হয়ে যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি শর্ট, কেমন? 23 নম্বর অঙ্কে, হ্যাঁ 23 নম্বর অঙ্কে তোমরা খেয়াল করো, এখানে দেখো সমাধান এত সমান এত হয় যখন, একটু লক্ষ্য করে এখানে যে 0 ডিগ্রি, এখানে কি যখন কখন হবে এটা 0, এই থিটা 0-র চেয়ে 0 ডিগ্রির চেয়ে বড় হবে বা সমান, বড় বা সমান। আর এখানে 90 ডিগ্রি, এই থিটার চেয়ে কী হবে, বড় বা সমান হবে, থিটার চেয়ে এটা বড় হবে, 0-র চেয়ে এটা বড় হবে বা সমান হবে, কেমন? মাথায় রাখতে হবে। তখন কি হবে, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু 1 হবে, কেমন? সেটি প্রমাণ করতে হবে। এবার সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, আমরা 1টাকে কস সরি সাইন থিটাকে আমরা ডান পাশে নিয়ে এলাম, ডান পাশে নিয়ে এলে মাইনাস হয়ে যায়। তাহলে কস, এখন কি করলাম, বর্গ করে দিলাম উভয় পাশে, বর্গ করে দিলে উভয় পাশে একই জিনিস থাকলে আবার তুলে দিলে আবার আগেরটাই চলে আসবে, কেমন? পাওয়ার উঠে যায়, বেস উঠে যায়, বেস থাকলে। এবার কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস সাই স্কোয়ার থিটা, আর এটা কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a ওদের ছিল 1b প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সূত্র বসাই দিলাম, কেমন? বসাই দিয়ে আমরা এখানে এটা পেলাম, এটা এরকম পেলাম সরল করে। তারপরে দেখো এটা আমরাকে এই 0 রেখে আমরা সব এই পাশে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলে অবশ্যই চিহ্নর কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, কেমন? এখানে এই যে অনেক আগে মাইনাস হয়ে গেছে। এখন দেখো বাচ্চার দিয়ে কাটাকাটি করে কি চলে আসছে, আমরা এটা পেয়েছি, কেমন? এখন এখান থেকে দেখো 2 সাইন থিটা কমন যায়, 2 সাইন থিটা কমন যায় এখান থেকে, আর সেক্ষেত্রে এই যে সাইন স্কোয়ার থিটা যেহেতু আছে, তাহলে সাইন থিটা, আর এখানে 2 সাইন থিটা চলে গেলে কি থাকে, এখানে 1 থাকে, কেমন? আর যেহেতু এখানে কি আছে, মাইনাস আছে, এই মাইনাসে প্লাসে এই যে মাইনাস হয়ে গেল, মাইনাস 1 হয়ে, আমরা কি লিখতে পারি, সাইন থিটা মাইনাস 1, কেন? এখন যদি মনে করো যে এইখানে 2টা কই চলে গেল, হ্যাঁ আমরা এভাবে বলতে পারি যে উভয় পক্ষে যদি আমরা -2 দ্বারা যদি কী করে দিই, ভাগ করে দিই, তাহলে এখানে যদি নিচে টান দেয় -2 দেই, 2 কেটে যাবে, এখানে যদি -2 দেই কি, সেটাতে করলে সেই 0ই চলে আসবে, কেমন? সেক্ষেত্রে আমরা সরাসরি এভাবে লিখতে পারি। তাহলে আমরা আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান, একটা হলো এই সাইন থিটা সমান আমরা কি 0 একটা সমীকরণ, এটা আবার অথবা সাইন থিটা মাইনাস 1 সমান 0 2 নম্বর সমীকরণ, এটা সমান 0 বা এটা সমান 0। আমরা এটা ধরে এখন কি করব, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, দেখো এখানে একটু আমরা করে নেই। দেখো আমরা জানি এই যে সাইন 0 ডিগ্রি, এই সাইন 0 ডিগ্রির মান সমান 0, এই জন্য আমরা কী করলাম, সাইন 0 ডিগ্রি নিয়ে এলাম, সেখানে সাইন চলে গেলে থিটার মান সমান 0 ডিগ্রি, কেমন? আবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, কী করতে পারি, দেখো এটাকে আমরা 1 এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা সমান এই যে 1 সাইন আর 90 ডিগ্রি সমান 1, কেমন? তাহলে আর সাইন চলে গেল, অতএব থিটা সমান 90 ডিগ্রি, তাহলে নির্ণয় মান থিটা সমান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটি আনসার। এবার দেখো 24 নম্বর অঙ্কে সমাধান করো, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা হলো যখন থিটা সূক্ষ্মকোণ। দেখো সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমরা কি করলাম, এর মাইনাস দিয়ে এটাকে গুণ করে, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, দেখো এখানে, কেমন? আর এটাকে আমরা ডান থেকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0 রইল। এখন দেখো এখানে এই যে প্লাস হয়ে গেছে আর এটা মাইনাস হয়ে গেছে, সাইড চেঞ্জ হয়ে গেছে আমরা পক্ষান্তর করার পরে, কেমন? 2 কস স্কোয়ার, দেখো এখানে কি 2 কস স্কোয়ার হইলো, আর এখানে 5 কস থিটা, আর 3 এই যে 2 আর 1 -3 হলো এখানে, কেমন? এইবার আমরা কি মিডল টার্ম ফ্যাক্টরি নিয়মে করব, ভেঙে দিলাম এখানে, ভাঙার পরে এটা বাদ দিলে কিন্তু এটাই চলে আসে, আর 3 দুগুণে 6, 3 দুগুণে
এই যে 6 তো আছেই, মিলে যায়। কেমন? এবার কমন নিলে আমরা কি পাই? এখান থেকে কমন নিলে 2 cos কমন গেলে cos থিটা থাকে, আর এখানে কি থাকে? cos থিটা গেলে আর 2 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 3 থাকে। একইভাবে এখান থেকে মাইনাস কমন গেলে যে মাইনাস প্লাস হয়, আর এখানে এটা হয়। কেমন? এবার নিলাম cos থিটা সমান 2 cos থিটা, এই যে -1, আর হলো cos থিটা প্লাস 3। কেমন? এটা 0। এখন লিখি যে এটা সমান 0 1 নম্বর সমীকরণ, অথবা এটার সমান আরেকটা লিখলেও আমরা, এই যে cos থিটা সমান +3 = 0, 2 নম্বর সমীকরণ। একইভাবে আমরা কি মানগুলোকে বের করে নিয়ে আসবো। সমীকরণ 1 থেকে আমরা পাই এই যে 1 এর দেখো এখানে 2কে এই যে বাম পাশে ডান পাশে নিয়ে আসলাম, হাফ হয়ে গেল। এইবার cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ হয়ে গেল, cos চলে গেল, সেখানে থিটা সমান 60 ডিগ্রি। এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, দেখো কি পাই? 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই cos থিটা +3 সমান 0, আমরা যেটা পেয়েছি। এবং cos থিটা ইকুয়াল টু এই 3টাকে ডান পাশে নিয়ে আসলাম, -3 হয়ে গেল। কেমন? কিন্তু সূক্ষ্ম কোণের জন্য cos থিটা -3 হতে পারে না, অনেক ছোট, 1-এর চেয়ে ছোট হয়ে গেছে। কেমন? 0 থেকে যখন বাম পাশে চলে যায় তখন ধীরে ধীরে মাইনাস 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 হতে থাকে। কেমন? কিন্তু সূক্ষ্ম কোণ যেহেতু ওটা বলেই দিছি, কিন্তু এখানে যে থিটা হচ্ছে হলো কি সূক্ষ্ম কোণ, তাহলে মান আসছে আমরা cos থিটা সমান হয়েছিল -3, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? কখনো গ্রহণযোগ্য নয়। কেমন? তাহলে cos থিটা সমান -3 গ্রহণযোগ্য নয়। অতএব নির্ণয় সমাধান থিটা সমান কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই যে প্রথম আনসারটা আমরা পেয়েছি 60 ডিগ্রি, এটাই আনসার হবে এটা। এবার 25 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো সমাধান। এটা সমান এটাও কিন্তু থিটার সমান কি সূক্ষ্মকোণ দেওয়া আছে। একইভাবে কিন্তু এটাও -10 আসলে কিন্তু হবে না। এখন আমরা আগের মতো একইভাবে নিয়ে এটা করব। দেখো এখানে কি করলাম? sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। এইভাবে আমরা এইখানে দেখো এখানে রয়ে গেল। তারপরে এদের গুণ করলে আমরা কি এটা পেয়েছি, পাওয়ার পরে এটা আসলো। আমরা কি করলাম? এই মাইনাস, এইখানে দেখো এই যে মাইনাস চলে আসছে আগে, সেক্ষেত্রে আমরা কি মাইনাস দ্বারা কি করছি? গুণ করে দিয়েছি আমরা। উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, সেক্ষেত্রে কি হবে? শূন্য, তো শূন্যই থাকে যাবে এরকম পাবে। আর এক্ষেত্রে কি হলো? এটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কেমন? তাহলে এখানে মিডল টার্ম করলে এই যে দেখো এখানে -2 cos আর cos, তাহলে এই যে 1 আর 2 3 cos থিটা হয়ে গেল। আর এখানে কি মিলাইতে হবে? যে 2 মিলাই যায়, 2 একে 2 মিলে গেল। কেমন? এটা অবশ্যই জানো মিডল টার্ম, না হলে উৎপাদকে তো মিডল টার্ম মেইন লাগে, ওখানে উৎপাদক এগুলো ভালো করে দেখে নিবে আরও ভিডিওটা। তাহলে এখানে কি কমন নিলাম, কমন নেওয়ার পরে দেখো একটা রয়ে গেল cos থিটা সমান -1 = 0 বা cos থিটা সমান 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, সেখানে cos চলে গেলে থিটার মান 0 ডিগ্রি। কেমন? পরে আবার cos থিটা -1, 2টা 1টা এই পাশে চলে আসলো। কেমন? তারপরে 2টা আমরা যদি ডান পাশে নিয়ে আসি, হাফ হয়ে যায়। cos 60 ডিগ্রির মান আমরা জানি কত, হাফ। cos চলে যায়, অতএব থিটার মান 60 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু কি আসছে কি, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, সেহেতু থিটা সমান 0 যোগ্য কি গ্রহণযোগ্য না? এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। 0 ডিগ্রি হবে? সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি না? তাহলে এটা আমরা ধরতে পারি না। অতএব নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটা আনসার। এবার 26 নম্বর অঙ্কে তোমরা দেখো সমাধান এর সমান কি 0, এটা প্রমাণ করব আমরা, দেখাবো এখন। দেখো সমাধান করতে বলছে। দেখো 26 নম্বর অঙ্কে এখানে সমাধান দেখো, এখানে tan স্কয়ার প্লাস মাইনাস এই ব্র্যাকেট 1 + √3 এটা সমান 0। আমরা এখানে কি করলাম? এখানে গুণ করে দিলাম মাইনাস দ্বারা, এটাকে গুণ করে দিয়ে আমরা কি আসলো? এই রকম চলে আসলো। সেক্ষেত্রে আমরা কি করবো? এখন লসাগু করলাম, সরি কমন নিলাম। এখানে আমরা কি করলাম? কমন নিলে, তাহলে এখান থেকে কমন নিলে tan স্কয়ার থিটা, tan থিটা কমন নিলে tan থিটা -1 হয়, মাইনাস এই যে 3√3 কমন নিলে tan থিটা -1, এটা তো অবশ্যই একই হতে হবে। কেমন? সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? tan থিটা -1 এই যে tan থিটা -1, আর হলো tan থিটা -3, এটা = 0। একইভাবে আমরা লিখবো tan থিটা -1 = 0 1 নম্বর সমীকরণ, অথবা tan থিটা -3√3 = 0, এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখতে পাচ্ছ 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? একইভাবে আমরা করব tan থিটা = 1। কেমন?
আমরা এটা সরাসরি লিখেছি এই যে tan থিটা -1 = 0, সেখানে tan থিটা ডান পাশে 1 দিয়ে দিলে এরকম চলে আসে। কেমন এই যে দেখতে পাচ্ছ এটা এখানে, এটা আরেক লাইন, তোমরা ইচ্ছা করলে এটাকে সরাসরি লিখে তারপরে এটা লিখতে পারো। কেমন তারপরে বা tan থিটা = এই যে tan 45 ডিগ্রির মান কত 1, tan চলে গেল, তাহলে থিটার মান 45 ডিগ্রি। পরে সমীকরণ 2 নম্বর থেকে আমরা কি পাই দেখো, একইভাবে tan থিটা আমরা একইভাবে সরাসরি আগে ট্রান্সফার করে দিয়েছি √3 tan থিটা, আর আমার √3 tan 60 ডিগ্রির মান √3। এবার tan চলে গেল, অর্থাৎ থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় সমাধান থিটা সমান 45 ও 60 ডিগ্রি। এবার 27 নম্বর অঙ্ক দেখো, আরও মজার। দেখো এখানে মান নির্ণয় এটা করতে বলছে, প্রদত্ত রাশি যা দেওয়া আছে আমরা এখানে লিখলাম, লিখেই আমরা কি করে দেবো, মান বসাই দিলাম। দেখো এইবার cot 60 ডিগ্রির মান কত, অনাপন কি √3, আর উপরে পর আছে, পরটা উপরে বসাই দিলাম। একইভাবে সব মানগুলো আমরা কি এখানে বসাই দিয়েছি, দিয়ে দেখো এখানে গুণ করলে √3 আর √3 দুইটা আছে, তাহলে 3 হয়ে যায়। একইভাবে দেখো এটা 2 হয়ে যায়, এখানে 2 দুগুণে 4, 4 হয়ে গেছে। কেমন এখানে উপরে গুণ আকারে 5 উপরে চলে গেল, 3 উপরে চলে যায়, কেমন কেটে কেটে 1 আসে, কেটে দিলে কেমন, তাহলে 1 প্লাস এই যে 4 4 কেটে যায় 1 আসে। এটা আমরা কি করব, লসাগু করলে দেখো আমরা এটা পাই, তাহলে মান কি আসে 7/2, এটাই আনসার। পরের অঙ্ক 28 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এর ত্রিভুজ এ বি সি এর বি সমান 90 ডিগ্রি। ত্রিভুজটা এ বি সি একটা ত্রিভুজ এবং তার বির মানটা দেওয়া আছে কি 90 ডিগ্রি। এ বি সমান একটা কি কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি 5 সেন্টিমিটার, এবং বিসি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 12 cm। এখন কি করতে বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সৃজনশীল অঙ্ক, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো এবং দেখে নাও, খুব মজার হবে। দেখো তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তারপরে কি বলছে, এই যে কোণ সি তোমার থিটা যদি হয়, সেক্ষেত্রে সাইন থিটা প্লাস কস স্কয়ার থিটার মান নির্ণয় করতে বলছে। যদি এটা হয় তাহলে দেখাও যে সে স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান এটা প্রমাণ করেছে। এখন আমরা ক নম্বর থেকে আমরা জানি, যেহেতু বলেছে এখানে একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, আমরা কি করলাম এ বি সি একটা ত্রিভুজ আঁকাইলাম এবং বলে দিয়েছে বি সমান 90 ডিগ্রি, বি সমান এই যে বি কোণ সমান কি 90 ডিগ্রি, এটা কিন্তু একটা সমকোণ। কেমন তাহলে এ ত্রিভুজ এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ। এইবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি, অতএব এস স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার, কোনটা এস স্কোয়ারের কি প্রতিভুজ, এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার লম্ব, তাই না, প্লাস ভূমি বিসি স্কোয়ার। তাহলে অতএব এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এইটা দুইটা যোগ করলে এইটা হয়। কেমন পাওয়ার সহ কিন্তু আবার এটা পিথাগোরাস দেখাইছি প্রমাণ করে। কেমন পিথাগোরাসের উপপাদ্য। এইবার আমরা কি করলাম, এখানে আমরা কি করলাম, রুট নিয়ে নিলাম। যদি এখানে রুট নেই আমরা আরেকটা লাইন আমরা করতে পারতাম, কিন্তু যাই হোক একবারে রুট নিলে এখানে কি হয়েছে, রুটের সাথে এটা 2 এর সাথে এটা উঠে সরাসরি এসি হয়ে গেছে। কেমন আরেকটা লাইন এখানে নিয়ে তোমরা করতে পারতে। যাই হোক, তারপর এই পাশে তোমরা দেখো মান যে দেওয়া আছে, এ বির মান কত দেওয়া আছে 5 আমরা বসালাম, 5 উপরে পাওয়ার, এবং বিসি এর মান দেওয়া আছে হইতেছে হলো 12। তাহলে এখানে আমরা কি মানটা বসাই নিলাম, তারপরে 5 5 25 আর 12 12 গুণ করলে 144 হয়, সেক্ষেত্রে 169। এটাকে কী করলে রুটের ভিতরে থাকলে সেখান থেকে কী হয় 13 হয়ে যায়, 13 13 169। কেমন রুট থেকে বের করলে আমরা কী পাবো 100। বলছে যে সি সমান এটা হলে সাইন থিটা সমান কস থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে আমরা দেওয়া আছে কি কোণ সি সমান থিটা, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা, অ্যান্ড সাইন থিটা সমান কস থিটা, আমরা সাইন থিটার মান একটু খেয়াল করো। এখানে এই যে কোণটা দেখতে পাচ্ছ যে এ বি সি একটা কোণ আগের মতোই একটু আসলে বাঁকা হয়ে গেছে, সোজা হয়নি একটু, যাই হোক হাত দিয়ে টান দিছি। বির মান কত আমরা জানি 90 ডিগ্রি, এরও 12 এবং 5 আমরা জানি সেটা।
সাইন থিটা সমান এখানে কি আছে সাইন সাইন আর কস এটার মান তো আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে আগে তারপরে তাই না সাইন থিটা সমান আমরা কি জানি এখানে লম্ব ভাগ অতিভুজ লম্ব কত এ বি হচ্ছে লম্ব এ বির মান কত 5 এই যে 5 সেন্টিমিটার আমার দেখো এখানে কস থিটা সময় আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ ভূমি কত 12 সেন্টিমিটার এজন্য আমরা কি দিলাম 12 এবং অতিভুজ আমরা কত জানি 13 সেন্টিমিটার অতিভুজটা কই পাইছি আমরা এসির মান বের করেছি না দেখো এই যে এসির মান আমরা পূর্বে যে বের করলাম এইটা কেমন তাহলে আমরা মানটা বসাই দিলাম বসানোর ক্ষেত্রে কি পেয়ে গেলাম আমরা লসাগু করলে আমরা এই যে মানটা পেয়ে গেলাম কেমন অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান কত এটাই আনসার এটা খ নম্বর কোশ্চেনের আনসার এবার গ নম্বরে দেখো লক্ষ্য করে কি আছে দেখাও যে সিক স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা আমরা দেখাবো লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা দেখাতে বলছে তাহলে আমরা হ্যাঁ আমরা বামপক্ষ ধরে নিলাম লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম এটাকে সেক স্কোয়ার থিটার সমান আমরা কি জানি অনাপন কস থিটা এবং কোসেক স্কোয়ার থিটা সমান অনাপন সাইন স্কোয়ার থিটা এটা কেন করলাম যে এটার মান আছে কিন্তু এটা কি সরাসরি মান আছে মান নাই এই জন্য বসাতে পারবো না যার মানে কোসেক থিটার সমান আমরা মান জানি যেটা সেটা বসাই দিলাম এটার মান আমরা বসাই দিলাম যেটা পূর্বে বের করে নিয়েছি নিয়ে লসাগু করলাম এটাকে প্রথম গুণ করলাম গুণ করে উল্টা দিলে দেখো নিচেরটা উপরে সব চলে গেছে কেমন তারপরে আমরা কি লসাগু করলে আমরা এইটা পেয়ে গেছি এটা আনসার চলে আসছে তারপর ডান পাশে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা একইভাবে এটাকে কী করলাম সূত্রে বসাই দিয়ে আমরা মানটা বসায় উল্টায় দিলাম গুণ করলাম সেক্ষেত্রে আমরা এই মানটা পেলাম এমনি আসলে কিন্তু কঠিন হবে ক্যালকুলেটর স্যার এত বড় গুণ করা আমি তো ক্যালকুলেটরতে করে এইভাবে নামা দিয়েছি কেমন তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শর্ট এইবার তোমরা দেখতে পাচ্ছ 29 নম্বর অঙ্কটা দেখো এখানে একটা ত্রিভুজ এভাবে দেওয়া আছে কেমন ত্রিভুজে এই যে লম্ব এত ভূমি এত দেওয়া আছে কোণ দেওয়া আছে একটা কোণ যেটা আসলে বোঝা যাচ্ছে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ এটা অবশ্যই জানো এ বি লম্ব সমান না কেমন এখানে কি বলছে এটা কি বের করতে বলছে সেটাই আমাদের মুখ্য বিষয় ক এসি এর পরিমাণ কত সেটা আমাকে বের করতে হবে তারপরে tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে বলছে এবং গ এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে এখানে কিন্তু দেওয়া আছে দেখো এখানে এইটার কোণের মান 90 ডিগ্রি এবং এ কোণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সি কোণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কেমন এটা মানটাকে আমাদেরকে বের করতে হবে প্রথমেই আমরা কিছু মান বের করব কিছু দেখো এইখানে আমরা জানি যে ত্রিভুজ এ বি সি একটা কি ত্রিভুজ এই ত্রিভুজের কি আছে বিকোণ এই যে বিকোণটা কি 90 ডিগ্রি কেমন এটা কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখব যে এ সি স্কোয়ার সমান পূর্বে যেটা করেছি এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কেমন এখানে কিন্তু মান এই যে ওয়ান এই যে এটা কি দেওয়া আছে আমরা মানটা সরাসরি বসাই নিলাম পূর্বে কিন্তু মানটা দেওয়া ছিল না আমাকে বের করে নিতে হয়েছে তাহলে দেখো তাহলে আমরা এসি এই যে এসি স্কোয়ার আমরা এসির মান যেহেতু বের করবো একটু দেখো লক্ষ্য করো এখানে এসি স্কোয়ার আছে তাহলে উভয় পাশে আমরা কি রুট নিয়ে গেলে এখানে থেকে আমরা রুটের সাথে যে 2 উঠে এসি রয়ে গেল আমরা সরাসরি লিখেছি তারপর এ পাশে কী হলো রুট চলে আসলো তাহলে অতএব এসি সমান √4 তাহলে কি হয় 2 × 4 2 হয় এটা কি আনসার ক নম্বর আমরা কি পেয়ে গেছি কিন্তু এইবার লক্ষ্য করো খ নম্বর অঙ্কের দিকে খ নম্বর অঙ্ক এবার বের করতে হলে এবার দেখো খ নম্বর অঙ্ক একবারে খুব ইজি কিন্তু হয়তো মনে করতে পারো খুবই বড় বা জটিল একটু বুঝলেই খুব সোজা কিন্তু মনে রাখতে হবে জিনিসগুলো সূত্রগুলো এটা খ নম্বর আমরা জানি যে এখানে দেওয়া আছে কি tan a প্লাস tan c এখন এটা মান কীভাবে দেওয়া আছে নাই তাহলে আমাকে আগে বের করে নিতে হবে সেটা কীভাবে আমরা জানি tan এর সমান আমরা জানি বা tan থিটা যেটাই বলি না কেন এখানে tan যেহেতু দেওয়া আছে tan এর সমান আমরা কি জানি বিসি ভাগ এবি ভূমি ভাগ লম্ব আমরা ভূমি ভাগ লম্ব tan এর সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব বিসি ভাগ এবি বিসি সমান কত জানি এই যে বিসির মান কত বিসি মান কত হলো √3 পাশে আর লম্ব
অন বসালাম, সেক্ষেত্রে কী হলো 3 হলো। তাহলে আমরা ট্যান এর মান কিন্তু পেয়ে গেলাম 3। কেমন? ট্যান সি অ্যান্ড ট্যান সি সেটা সমান ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্ব কত? এ বি 1, এই যে 1টা বসানো হলো, আর ভূমি কত? বিসি √3 কেমন? এবার কিন্তু আমরা পেয়ে গেছি ট্যান সির মানটা পেয়ে গেছি। এবার আমরা বসাই দিলেই অঙ্ক শেষ। দেখো তাহলে মানটা বসাই দিলাম আমরা এখানে, তাহলে √3 হলে 3 চলে আসে, আর 1 হইলো এখানে। কেমন? এটাকে যোগ করলে 4 হয়ে গেল। এইবার তোমরা দেখো গ নম্বর অঙ্কে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পূর্বে কি পেয়েছি? ট্যান সির মান কত পেয়েছি? ট্যান সি সমান 1/√3। সেটি আমরা কী করেছি? ট্যান সি সমান 1/√3 আমরা এখানে পেয়ে নিলাম, নিয়ে এখন সির মান। তাহলে এখানে দেখো যে সি সমান আমরা জানি হলো x - y। এই যে সি কোণের মান দেখো এখানে এই যে দেওয়া আছে সি কোণের x - y, আর এ হতে ছিল x + y, সেটি আমরা লিখব। এখানে দেখো তাহলে ট্যান সির মান x - y, আর ট্যান 1/√3 ট্যান 30 ডিগ্রি মান ট্যান আর ট্যান 30 ডিগ্রি মান 1/√3 সেটাকে বসালাম, ট্যান উঠে গেল x - y = 30 ডিগ্রি। কেমন? এবার ডান পাশে তোমরা দেখো আমরা একটা সমীকরণ বের করে নিলাম, নাম্বার দিয়ে একটা সমীকরণ দিলাম। এবার ট্যান এ সমান কত? √3 আমরা কিন্তু পূর্বেই পেয়েছি, সেটাই করলাম। এবার এর মানটা আমরা জানি ট্যান এ x + y এই কোণটা, আবার ট্যান 60 ডিগ্রি সমান আমরা জানি √3। তাহলে ট্যান আর ট্যান উঠে গেলে কী হলো? x + y সমান 60 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা যোগ এবং বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে, মান চলে আসবে x + y এর মান, এবং x - y = 30, x + এত কি একবারকে যোগ করলাম, সেক্ষেত্রে x এর মান 45 ডিগ্রি বের করলাম, একবার কি বিয়োগ করলাম 2y, y এর মান 15 ডিগ্রি বের হয়ে গেল। কেমন? তাহলে নির্ণয় মান কিন্তু x এর মান এত, এটাই আনসার। ভেরি ইজি। এবার লক্ষ্য করো 30 নম্বর অঙ্কে, এটা হচ্ছে স্থিতিশীল অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ। সাইন থিটা সমান মান দেওয়া আছে কস থিটা, এবং ট্যান থিটার মান দেওয়া, যেখানে থিটা সূক্ষ্মকোণ। কেমন? থিটার মান সূক্ষ্মকোণ এটা বলে দিয়েছি কিন্তু এখানে, লক্ষ্য রাখবে, পূর্বে কিন্তু এরকম বলে দিয়েছিল। কি বের করতে বলছে? আর সমান এত হলে থিটার মান নির্ণয় করতে বলছে। পি প্লাস কিউ সমান এত হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এটা এত হলে দেখাও যে এটা সমান এটা। এখন আমরা যাব অঙ্কে, দেখো এখানে দেওয়া আছে ক নম্বরে আর সমান কত? এখানে সূচকের নিয়মে আমরা কি জানি যে বিয়োগ থাকলে ভাগ হয়, বিয়োগ আকারে ভাগ হয়। কেমন? তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি যে বিয়োগ থাকলে ভাগ হয়, সেক্ষেত্রে কি হলো? বিয়োগ আকারে আছে, ভাগ আকারে 1/3 হয়ে গেছে। কেমন? তারপরে দেখো তোমরা এখানে 3, আর তাহলে ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান উঠে গেল, তাহলে অতএব থিটার মান 30 ডিগ্রি। তাহলে নির্ণয় মান থিটা সমান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম কিন্তু ক নম্বরে। এবার খ নম্বরে তোমরা দেখো এখানে এটা দেওয়া আছে প্রমাণ করতে বলে থিটা সমান 45 ডিগ্রি। এটা তাহলে দেওয়া আছে মান, দেওয়া আছে এই যে সাইন এর মান, কসের মান, ট্যান থিটার মান দেওয়া আছে, আমরা লিখে নিলাম এখানে। তাহলে আমরা লিখবো যে পি প্লাস কিউ সমান কি দেওয়া আছে? = √2। এই দেখতে পাচ্ছ পি প্লাস কিউ = √2। আমরা এটা কি করলাম? লিখে নিলাম পি প্লাস কিউ। এবার আমরা মান বসাই দিব, যেমন পি কিউ এর মান এটা বসাই দিলাম, কি পির মান সাইন থিটা এবং কিউ এর মান কস থিটা বসাই দিয়ে, এবার এখন আমরা কি করলাম? যেটা এটা সাইন থিটাকে ডান পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলাম, যাদের মাইনাস হয়ে গেছে, যার কারণে করে আমরা কি করলাম? বর্গ করে দিলাম। বর্গ করার কারণে এই ক্ষেত্রে আমাদের কি হলো? কস স্কোয়ার থিটা হলো, আর এই ক্ষেত্রে আমরা a - b হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার হলো, ছোট্ট করে দিলাম। আর এইখানে তোমরা এই যে কস স্কোয়ার থিটা আমরা কি ডান পাশে নিয়ে আসলাম, এটাকে ডান পাশে দিলাম, এটাকে পুরো বাম পাশে নিয়ে আসলাম সুবিধা অর্থে। এখন আমরা কি করলাম? এখানে দেখো এই √2 তাহলে উঠে যাবে, এটা √2 থাকে এখানে, এখানে এরকম থাকে, সাইন থিটা রয়ে যায়, সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। কেমন? তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে 2 সাইন স্কোয়ার থিটা, আর এটা এই যে রয়ে গেল।
এই সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা মিলা 2 সাইন স্কয়ার থিটা হলো, আর এটা রয়ে গেল, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে +1 হয়ে যায়। কেমন? এখন আমরা এখানে কি করলাম, এখানে মিডল টার্ম ফ্যাক্টরি করলাম, মিডল টার্ম ফ্যাক্টরি করে এটাকে কি করলাম দেখো, এখানে মিডল টার্ম করলে এটা কমন নিলাম, এখানে √2 সাইন থিটা এটা কমন নিলে এটা থাকে, এখানে 1 কমন নিলে এটা থাকে। কেমন? এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এখানে, তাহলে এটা আসলে এটা একটু লক্ষ্য করো, সমান সমান আমরা লিখতে পারি এখানে √2। এখন লক্ষ্য করো এখানে কিন্তু এই যে √2 সাইন থিটা -1 √2 সাইন থিটা -1 একই জিনিস আছে কিন্তু, তাই এখানে কিছু মনে করে পাওয়ার আছে, পাওয়ার গুণনুসার পাওয়ারগুলো যোগ হয়ে এখানে পাওয়ার 0। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পুরোর উপরে রুট করে দেই। দেখো সম্পূর্ণ উপরে যদি রুট করে দিই আমরা, দেখো তাহলে কি হলো, এখানে 0-এর উপর রুট করলেও যা দায়কে একই রকম তো থাকে। কেমন? কিন্তু ব্যাপার হলো এই পাশে কি দেখো, এখানে এই যে উপরে পাওয়ার ছিল, এই পাওয়ারটা আর রুটের সাথে কি উঠে গেল, তারপরে কি রইল, এইটা রয়ে গেল। এখন এই যে √2 সাইন থিটা আর 1টা ডান পাশে চলে আসলো, পক্ষান্তর হলো, সেক্ষেত্রে 1 হয়ে গেল, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। আর এই √2টা ডান পাশে নিচে চলে আসলো, পূর্বেই দেখাইছি কীভাবে আসে। আর আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর সাইন চলে গেল, থিটার মান 45 ডিগ্রি। প্রুফড। কেমন? প্রমাণিত হয়েছে, একদম ইজি। আর পরের অঙ্কে, এবার গ নম্বর অঙ্ক সৃজনশীলের, দেখো মান তো দেওয়াই আছে ওইটা। সেক্ষেত্রে আমরা কি করলাম, এই যে কী করতে হবে, এটা সমান এটা হলে দেখাইতে হবে, এই মানটা এটা প্রমাণ করে দেখাইতে হবে আর কি। কেমন? দেখাইতে হবে আর কি। তাহলে দেওয়া আছে যেটা, সেটা লিখলাম আমরা, লিখে মানটা বসাই দিলাম। মান বসাইয়ে দেওয়ার পরেই আমরা এখানে কি করলাম, যে cos স্কয়ার থিটা আমাকে সূত্র পেলে সমান আমরা জানি 1 - sin স্কয়ার থিটা, এটা গুণ আকারে রয়ে গেল 3টা। তারপরে আমরা 3 দিয়ে এটাকে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে 7 sin স্কয়ার থিটা -3 sin স্কয়ার থিটা বাদ দিলে 4 sin স্কয়ার, এত আর 3টা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে 1 হয়। একটু খেয়াল করো, তাহলে sin স্কয়ার থিটা সমান কি পাইলাম আমরা, 1/4। কেমন? এরপর আমরা জানি যেটা কি জানি, যে cos স্কয়ার থিটার সমান আমরা কি জানি, 1 - sin স্কয়ার থিটা। কিন্তু এখানে sin স্কয়ার থিটা কিন্তু আমরা কি মান পেয়ে গেছি, এইখানে এই মানটা বসাই দিলাম, যার কারণে আমরা এই যে মানটা পেয়ে গেলাম, cos স্কয়ার থিটা পেয়ে গেলাম। কেমন? ইচ্ছা করলে আমরা এখানেও এটা সরাসরি নিয়ে আসতে পারতাম, ইচ্ছা করলে। কেমন? না নিয়ে সেভাবে আবার আলাদাভাবে করা হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো আমরা জানি যে tan থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বা cos থিটা, কিন্তু এখানে মান কিন্তু আমাদের পাওয়ার দেওয়া আছে উপরে। কেমন? সেক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে কিন্তু সূত্রে বসাতে হবে। তাই এখানে কি করা হয়েছে, যে tan স্কয়ার থিটা = sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা, এটা sin স্কয়ার থিটার মান দেওয়া আছে, মান বসালাম 1/4, আর এই যে cos স্কয়ার থিটার মান আমরা বের করে যেহেতু নিয়েছি পূর্বেই দুইটাই, তাহলে এটা কি মান, এটা আমরা পাইলাম। এইবার দেখো tan স্কয়ার থিটা এখানে উল্টোই দিলে, ভাগ আছে যেহেতু, গুণ আকারে দিলে উল্টে যায়, কেটে 4 কেটে গেল, এটা রয়ে যায়। এখানে কি করা হলো, এবার উভয় পক্ষে রুট নেওয়া হইলো, রুট নিলে এখানে পাওয়ার উঠে যায়, যেহেতু আমার tan থিটা করতে বলছে, তাহলে tan থিটা আমাকে বানাইতে হবে, তাহলে tan থিটা হয়ে গেল। তার এই পাশে চলে আসলো কি, রুটও চলে আসলো, 1/√3 শর্ট আমাদের দেখানো হয়েছে, যেমন এটা আমাদের কি দেখাইতে বলছে। কেমন? 31 নম্বর অঙ্কে তোমরা এবার দেখো মনোযোগ করে, প্রমাণ করো যে কোন ত্রিভুজের ABC এর জন্য এটা সমান এইটা। কেমন? আমরা এটা কি করব, দেখো যে কোনো ত্রিভুজ ABC থেকে আমরা পাই, বা আমরা এভাবে লিখতে পারি, বা এখানে ত্রিভুজ ABC থেকে আমরা পাই, যেমন দেখো মনে করি এই একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের BCA সমান 90 ডিগ্রি, BCA 90 ডিগ্রি। এই দেখো কোণটা কিন্তু যেটা কাছে এখানে মাঝে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সি কোণ, আর এই কোণ সমান কত, সমকোণী যেহেতু 90 ডিগ্রি। কেমন? এটা তো জানোই। তাহলে ABC সূক্ষ্মকোণ, ABC এটা একটা কি সূক্ষ্মকোণ। কেমন? আর সূক্ষ্মকোণ এক সমকোণ আমাকে ছোটো, তো এর সাথে এটা ছোটোই, তাহলে সূক্ষ্মকোণই। তারপরে AB সমান এখানে কি অতিভুজ, AB একটা কি অতিভুজ, সেটাও তোমরা জানো। লম্ব AC সমান লম্ব, এটাও জানো। BC সমান ভূমি, এটাও তোমরা জানো। লিখে নিলাম, না লিখলেও হয়তো, দেখ লিখে দেওয়াই ভালো।
পরবর্তীতে আমরা জানি এখন আমরা যে লেফট হ্যান্ড সাইড এটা কি বলেছে এখানে দেখো, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটাকে লিখে নিলাম, দেখো এবি প্লাস বিসি ডিভাইডেড এসি। এখন আমরা একটু আলাদা করে দিলাম, দেখো এখানে এই যে মাঝে এই প্লাসটা চলে আসলো, এটা আলাদা করে দিলাম। কেমন? এবি ডিভাইডেড এসি, এবি ডিভাইডেড এসি সমান আবার কোসেক বি কীভাবে হয়, তাই না? সেটি ভাবার বিষয়। হ্যাঁ, আমাদেরকে যেহেতু ওইটা কোয়াড বানাইতে বলছে, সেক্ষেত্রে আমাদেরকে ধীরে ধীরে ওইদিকে আগাতেই হবে, না গেলে তো আমরা বানাইতে পারবো না। কীভাবে বানাবো দেখো, এখানে মিলাইতে হবে। দেখ, কোসেক বি সমান আমরা কি জানি, এ বি সমান এসি, কিন্তু এ বি সমান এসি, কোসেক বি সমান এ বি সমান এসি হয়। আর এ বিটা কি? এ বি হচ্ছে অতিভুজ ভাই লম্ব। এই যে এ বি এটা হলো অতিভুজ, আর এসি হচ্ছে লম্ব। কেমন? তাই আমরা লিখলাম এখানে কোসেক বি, আর এখানে প্লাস কট বি। কট বি সমান আমরা জানি বিসি ভাগ এসি। এই যে বিসি ভাগ এসি, বিসিটা কি? এই বিসি হচ্ছে হলো কি ভূমি, আর এসিটা হচ্ছে হলো কি লম্ব। এই যে ওসি লম্ব। কেমন? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে কোসেক বি প্লাস কট বি। আমরা কোসেক বি সমান আমরা কি জানি, অনাপন সাইন বি, আর কট বি সমান কস ভাগ সাইন, কস বি সাইন বি। কেমন? বুঝলে খুবই মজা অঙ্ক একবার, এগুলা একদম ইজি। এইবার কি করলাম, লসাগু করলাম, দুই পাশে একই, তাহলে সাইন বি হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস বি। এবার দেখার বিষয় হলো, দেখো এখানে 2 কস স্কোয়ার বি ডিভাইডেড 2, এটা কি কেন নিয়ে আসলাম এইভাবে আমরা, যেহেতু আমাদের মানটা চেয়েছে কট বি ডিভাইডেড 2, তাহলে আমাদের ওইদিকে তো যেতে হবে, তাই না? এই জন্য আমরা নিয়ে আসলাম। সেটা কিভাবে আসলো সেটাই দেখার বিষয়। এখন একটু ডান সাইডে যে লাল কালিতে লেখা একটু লক্ষ্য করো। আমরা জানি যে কি জানবে এখানে, এই যে কস স্কোয়ার এ সমান আমরা কি জানি, 2 কস স্কোয়ার এ সমান আমরা জানি 1 প্লাস কস এ। হ্যাঁ, যেহেতু এখানে দেখো এখানে 1 প্লাস কস বি, 1 প্লাস কস বি কীভাবে এটা আসলো সেক্ষেত্রে দেখার বিষয়। 1 প্লাস কস বি আমরা জানি যে 1 প্লাস কস বি 2 কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস এ। সেক্ষেত্রে আমরা এইভাবে রূপান্তর করে লিখতে পারি। কেমন? আবার এইখানে দেখতে পাচ্ছ সাইন বি, আমরা জানি সাইন 2a সমান আমরা জানি 2 সাইন এ। সেটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে 2কে, তাহলে সাইন এ সমান কি হয়, 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ হলো। কেমন? সেক্ষেত্রে আমরা এটা সমান, তাহলে সাইন বি সমান আমরা এটা লিখতে পারি। কেমন? 2 সাইন এ, এই 2 উঠে গেলে এখানে দেখো না, এখানে দেখতে পাচ্ছ উপরে এই যে কস স্কোয়ার এ আর এলো কস এ, একটা উঠে যায়, উঠে গেলে উপরে একটা এটা থাকে আর নিচে কত থাকে, সাইন এ থাকে। তাহলে কসে সাইন এ সমান আমরা কি জানি, কটে। এই যে কটে, আর কটে সমান এটি কিন্তু আসলে কি চেয়েছে। কেমন? আমরা অলরেডি পেয়ে গেছি সেটা, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা। আর এটা সমান আমরা জানি কসে সাইন বি। এখন একটা জিনিস দেখার বিষয় যে এখানে দেখো, তাহলে আমরা রেজাল্টটা এটা কি পেয়ে গেলাম। এটা সমান একটা আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি যে কসে সাইন বি সমান আমরা এই মানটাও নিয়ে আসতে পারি, অথবা আমরা দেখো এখানে এই যে কোয়াট, এই যে দেওয়া আছে যেটা প্রমাণ করতে পারি কোয়াট এ, এটা দেওয়া আছে। সে কোয়াট আমরা জানি কি কসে ডিভাইডেড সাইনে, আমরা এটা সমান এটা প্রমাণ করতে পারি, অথবা এটা সমান এটা করলে আর এটা প্রয়োজন নাই, সোজা এখানে রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজন নাই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখি হয়ে গেল। কেমন? এবার সর্বশেষ 32 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, প্রমাণ করো যে কোন ত্রিভুজের জন্য এ ইজ নট ইকুয়াল টু বিসি, এসি সমান বিসি হতে পারবে না। এখানে হলে এটা সমান কত, এই 0 হবে। সেটা কি প্রমাণ করতে বলছে ত্রিভুজটা। কেমন? তাহলে কি ত্রিভুজ এ বি সি এর এসি ইজ নট ইকুয়াল টু বিসি, এসি সমান বিসি হবে না। এখানে কি এসি এ বিসি এটা সমান এটা কখনো হতে পারে না, হবে না, সেটাই বলেছে এখানে। এখানে ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ আর হলে, পরিব্যাসার্ধ যদি আর ধরে নেই, যেমন এই সম্পূর্ণটুকু কেমন আর হলে,
ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বিসি, এই যে বিসি সমান সাইন এ ইকুয়াল টু এসি সমান সাইন বি ইকুয়াল টু এ বি সমান সাইন সি ইকুয়াল টু 2r সম্পূর্ণ। কেমন? এটা কি ত্রিভুজের সাইন সূত্র অনুসারে এটা কিন্তু, কেমন? ইচ্ছা করলেই কিন্তু এরকম হয় না। সেক্ষেত্রে আমরা যদি আলাদা করে করে আমরা এটাকে মান নিয়ে আসি একটা, এটা দেখো বিসি সমান সাইন এ, এই যে 2r ইকুয়াল টু 2r করি, তাহলে বিসির মান চলে আসলো। একইভাবে এসি এ বির মান কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম এখানে। এইবার আমরা দেখাবো, দেখো এখানে এই যেটা দিয়েছে এইখানে, এই যে সেটি আমরা কি করব, লিখব। এখানে লিখছি, এখানে দেখো এবার মান বসাই দিলাম। দেখো এই বিসির মান, এসির মান, বিসি এসি এর মানগুলো আমরা কি করলাম, এখানে বসাই দিলাম। বসায়ে এখানে আর কমন নিলাম, এখানে 2r, এখানে আর কমন না হলো, আর এখানে 2r কমন নিলাম। তার কমন নিলে কি এইটা থাকে, কেমন? আর এটা কেটে যায়, আর কেটে যায়, নিচে 2 থেকে যায়। এবার সাইন এ পুরোটুকু এ আর সাইন বি, এর খেয়াল করো এখানে যে সাইন এ মাইনাস সাইন বি। এখানে আমরা জানি যে কি জানি, এখানে সাইন সি মাইনাস সাইন ডি, এটা কি বলে লিখতে পারি, এইটা আমরা লিখতে পারি, ওটা আমরা জানি, কেমন? এবং সাইন, তাহলে সাইন 2a সমান 2 সাইন এ, আবার সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু হবে না, কেমন? যদি তাই হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, দেখো এখানে সূত্র অবশ্যই মনে রাখতে হবে, না রাখলে হবে না। আমরা কি করলাম, এটা সমান এটা লিখতে পারলাম। এবার এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে যে এটা যদি এখানে 2 কমন নেয়, 2 চলে যায়, একবারে লেখা হয়েছে। এখানে ইচ্ছে করলে তোমরা আরও লাইন লিখতে পারবে, চলে যায়, এবং এখানে একই অবস্থা চলে যায়। এবং দেখো এখানে এই 2 আর এই 2 এখান থেকে চলে যাবে, চলে গেলে কি থাকে আমাদের, এইটা আমাদের থেকে যায়, নিচে এটা থাকে। এখন এই যে সাইন এ মাইনাস বি, এই যে সাইন এ মাইনাস বি, এটা নিচে উপরে এটা চলে যায়, চলে গেলে কি থাকে, আমরা এটা পাই। এখন কস এ প্লাস বি প্লাস কস সি, আমরা জানি দেখো ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের তিনটা যেমন এ বি প্লাস সি সমান 180 ডিগ্রি, তিনটা কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি, 180 মাইনাস সি দিলেই তো কী হলো, এ বি হলো, তাই হলো না? যদি তাই হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এটা লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস সি, এটা সমান এটা, কেমন? তাই তো লিখতে পারি প্লাস কস সি। এই ক্ষেত্রে আমরা জানি যে কোসাইনের হিসাবে কোয়াড্রেন্ট টেনে যে একটা বৃত্তের দেখা গেছে যে প্রথম অংশে প্লাস থাকে, এটা 90 ডিগ্রি, কিন্তু সেটা কি আছে এখানে 180 ডিগ্রি। মানে কোসাইনের বা কসের 180 ডিগ্রি কোথায় চলে যাচ্ছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে যখন চলে যাবে সেটা হবে মাইনাস, কেমন? তার জন্য এখানে গুণ করলে কি চলে আসছে, এখানে কসের মাইনাস চলে আসছে, মাইনাস কসে প্লাস সি করে 0 হয়ে গেছে। কিন্তু আমি আরও ভেঙে তোমাদের বিস্তারিত দেখাবো, একটু খেয়াল করো, এইভাবে না করলেও। এখানে যে তোমরা এইটা এই পর্যন্ত রেখে দিলাম এখানে, বা এখানে পুরোটুকুই তোমরা রেখে দিতে পারো, দিয়া আমরা বাদ দিয়ে তোমরা এইভাবে আসতে পারো। দেখো এখানে খেয়াল করো, এখানে কী হলো যে কস, এই যে জিনিসটা এখানেই যে কস এ প্লাস বি প্লাস কস সি, তাহলে কস এটার সমান আমরা কি লিখতে পারি সেটা তো বুঝাইলাম আগে, যে কস 180 ডিগ্রি মাইনাস সি, এটা কস এ মাইনাস বি সমান আমরা কি জানি, কি লিখতে পারি, এটা আমরা জানি যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কিন্তু সূত্র, এটা মনে রাখতে হবে, কেমন? প্লাস কস সি, এইভাবে করলে ইজিভাবে তোমাদের মনে থাকবে, ওইভাবে একটু শর্টে করতে গিয়ে একটু বুঝতে তোমাদের সমস্যা হবে, তোমরা এইভাবে করবে। এইবার যদি আমরা জানি যে এখানে কস 180 ডিগ্রি মান কত, আমরা কারণ -1 হয়, যাই হোক কস 180 ডিগ্রি মান -1, আর এইখানে দেখো না সাইন 180 ডিগ্রির মান হচ্ছে হলো কত, 0, আর এই যে প্লাস, এই যে কস সি রয়ে গেল।
এবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস কসই হবে, কস সি, আর এটা গুণ করলে কত হবে, জিরোই হয়ে যাবে। আর তাহলে ওটা বাদ হয়ে গেল, প্লাস কস সি রয়ে গেল। এইবার এটা এটা কাটলে কি জিরো হয়, তাহলে জিরো কি মিলছে, মিলে গেছে কিন্তু আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। কেমন, তোমরা এইভাবে করবে, এইভাবে করলেই তোমাদের সুবিধা হবে, ক্লিয়ার বুঝতে পারবে এখানে। তাহলে ত্রিকোণমিতির অনুশীলনী সাধারণ গণিতের 9.2-এর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারলাম। প্রথম থেকে বলতে আসলে 8 নম্বর অঙ্ক থেকে। কেমন, পরিষ্কার, আশা করি পরিষ্কার বুঝতে পারছো। তারপরে কোথায় সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে, মন্তব্য কেমন কেমন লাগলো সেটাও তোমরা মন্তব্য করে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে এসে থাকে অবশ্যই কী করবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যদি পরবর্তী ভিডিও পেতে চাও অবশ্যই কী করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। পরিশেষে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো।